জান্নাতে যেতে হলে দুটি কাজ লাগবে। কয়টি? ঈমান লাগবে, আমল লাগবে। কি লাগবে? ঈমান আর আমল। আমল লাগবে নামাজ পড়া, আমল লাগবে পিতামাতার খেদমত, আমল লাগবে কোরআন পড়া, আমল লাগবে মুরব্বীদের সাথে আদবের সাথে ব্যবহার করা, আমল লাগবে শিশুদেরকে আদর করা, হিন্দুদের মুখেও খাবার দেয়া। আমরা হিন্দুদেরকে পাহারা দেই আর তারা আমার ভাইকে জবাই করে। এই হলো হিন্দুদের চরিত্র। ইসকনের এই কুত্তাদের সাথে তোরা সম্পর্ক রাখবি না হিন্দু ভাইয়েরা। ইসকন হলো খুনিদের দল। মোদির মতো খুনি হলো এটার মূল প্রধান। জাতিসংঘের রিপোর্ট, পৃথিবীর সবচেয়ে বড় খুনির নাম কি? মোদি। মোদি কি নাম? মোদি সবচেয়ে বড় খুনি। এটা হাজার হাজার না লক্ষ লক্ষ মুসলমানকে এই কসাই জবাই করেছে। চিন্তা করবি না আমার ভাইয়েরা, আমরাও তোমাকে দেখে নেব ইনশাআল্লাহ। তোমার এই শেষ, তোমার আর খাওয়া নাই। তোমার ওই যারে বেশি কোলে নিছো হেও ভাগছে, তুমিও ভাগবা। খুব সহসাই তোমার উপরে আল্লাহর গজব নাজিল হবে। এখন আছে কিন্তু নামকেও আসতে কোনো ক্ষমতা নাই, ভেউ ভেউ করতেছে। মুসলমানের রক্ত যার হাতে লেগেছে তার দুনিয়াও শেষ, আখিরাতও। যারা রক্ত প্রবাহিত করেছো তাদের শান্তি কেড়ে নিয়েছেন কে? সমন্বয়ের যেই ছেলেদেরকে যেই পুলিশ গুলি করেছে একটাও এখন চাকরিতে নাই, একটাও মানুষের সামনে নাই, সব চুরি করে গোপনে লুকিয়ে আছে। খুনির শান্তি নষ্ট করে দেন কে? রাসূল বলছেন বুখারীর বর্ণনা, যে কাউকে খুন করে তার শান্তি নষ্ট করে দেন কে? আল্লাহ। আমরা কোন খুনের সাথে থাকবো না। কোন খুনির সাথে যারা থাকে আল্লাহর হাবিব বলছেন তাদের কপালে লেখা থাকবে আইয়াসুম মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তারা সম্পূর্ণ নিরাশ। জুতা ছিনিয়ে কাপড় ছিনিয়ে যদি খুনিকে সাহায্য করেন আপনি তার দলের লোক হলেন। খবরদার, কোন খুনির সাথে যেন কোনো সম্পর্ক না থাকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আরো জোরে বলেন আমিন। এখন বলেন 2 নম্বরে রাসূল কোন সূরাটা বেশি পড়তেন? প্রথম তো পড়তেন সূরা ফাতিহা। অসুস্থ হলে ফাতিহা দিয়ে ফু দিবেন, তাবিজ ছুঁড়ে ফেলে দিবেন। তাবিজ যারা ঝুলায় এরা মুশরিক। এদেরকে তাবিজের উপর নির্ভর করে দেয়া হয়, তাদের রোগ ভালো হয় না। উক্কিলাইলেই, রাসূল বলছেন উক্কিলাইলেই, যে তাবিজ বাঁধলো তাবিজের উপরে তাকে নির্ভর করে দিয়ে দেওয়া হলো, রোগ ভালো হবে না, রোগ বাড়তেই থাকবে। আর যদি সূরা পড়ে ফু দাও, রোগ ভালো করে দিবেন কে? একদিকে সূরা পড়বেন আর একদিকে বাচ্চা ভালো হয়ে যাবে। আপনি বাহিরে থাকবেন, আপনার বউ বলল তোমার ছোট বাচ্চাটা জ্বরে আক্রান্ত, আপনি ওখান থেকে ইয়াসিন পড়েন, ছেলের জ্বর ভালো হয়ে যাবে। একটু টেস্ট করেন, কোরআনকে টেস্ট করেন। টেস্টিফাই দা কোরআন, কোরআনকে টেস্ট করেন। কোরআন হলো শেফা, কার কথা? সব রোগ ভালো করে দেয় কোরআন। এই জন্য কোরআন যেখানে পড়া হয় ওখানে গেলেই ঘুম আসে। জায়গাটা কোথায়? মসজিদে গেলে কি আসে? আজকেও ঘুমাইছে কয় ইমাম সাহেব 5 মিনিটে খুতবা দিচ্ছে 2-3টা। কেন? ওখানে সারাক্ষণ কোরআন পড়া হয়, রহমতের জায়গা, ঠিক না? ঠিক। আর সিনেমা হলে গেলে কোনো ডাকাতের ঘুম আসে না, কারণ ওটা গজবের জায়গা। তোমার হাত তোমাকে লানত দেয়, তোমার চোখ তোমাকে লানত দেয়। যখন কোনো পাপের জায়গায় তুমি রওনা হও, তোমার হাত পা নিষেধ করে তোমাকে যেও না, মাটি নিষেধ করে, তারপরেও যখন তুমি যাও, আল্লাহ বলেন গোলাম আমার ভুলে গিয়েছে, একটা গুনার জন্য একটাই গুনাহ লিখে রাখো। আবার ফেরেশতাদেরকে বলে দেখো মাপ চায় কিনা, যদি তাড়াতাড়ি মাপ চায় তাহলে গুনাহ লেখো না, ওটাকে সওয়াব বানায়া দাও। আমাদেরকে সবচেয়ে ভালোবাসেন কে? চিৎকার করে বলেন। মায়ের পেটে আমাদের জন্য খাবার দিয়েছেন কে? আবার বাহির হওয়ার পরে খাওয়ার বাড়িয়েছেন কে? মায়ের পেটে 1 নল আর বাহিরে আসার পরে 5 নল। কয় নল? 5 নলে খাবার দিচ্ছেন। যত বড় হচ্ছে খাবার চেঞ্জ হচ্ছে, শিশুকালের খাবার আর নেই। 1000 খাবার দিয়ে দুনিয়াকে ভরে দিয়েছেন কে?
সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা প্রত্যেকদিন আমার কাছে একটা দোয়া করবা, রাব্বানা পড়েন, রাব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। 8 নম্বর আয়াত সূরা আল ইমরান। আজকে এই দোয়ার উপর কথা বলবো, আল্লাহ তৌফিক দান করে। আমাদের রবকে আরো চিৎকার করে বলেন, যারা ইসলামী আন্দোলন করে তাদের রবকে, আর যারা এই আন্দোলন করে না তাদের রবকে। কারো রব হলো শেখ মুজিব, কারো রব হলো জিয়াউর রহমান, কারো রব হলো ভাসানী। আমরা রব বানাবো একজনকে, তিনি কে? বানাবেন তো? এই যে নামাজে গিয়ে রব বলছেন কাকে? ইমাম বলছে সামি আল্লাহু লিমান, আমরা কি বলছি? আরো জোরে বলেন, রব্বানা লাকাল। মানে কি? না, সব প্রশংসা যিনি আমাদের সব কিছু যোগান। রব মানি সাস্টেইনার, রব মানি ইনশাউ শাইই মিনাল হাদ্দিল আহাদ ইলা হাদ্দিত তামাম, যিনি একদম ছোট থেকে পরিপূর্ণ পর্যন্ত সব দেন, তিনার নাম কি? রব। মায়ের পেটে খাবার দিয়েছেন তিনি রব, বের হওয়ার পরে দিয়েছেন তিনি রব, যিনি আইন দেন তিনি রব। তিনি কি? এই জন্যই রবের এত ট্রেনিং। হাত বেঁধেই বলি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহর আইন ছাড়া আমরা কারো আইন মানব? আমাদের রব একজন। কয়জন? একজন। রব্বানা লাকাল। রাসূল বলেন কেউ যখন রব্বানা লাকাল হাম বলে তার সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আবার আল্লাহ বলছেন সূরা ফুসসিলাতের ভিতরে, এই রব আল্লাহকে মেনে যদি এটার উপরে থাকো 3টা পুরস্কার আছে। কয়টা? 3টা পুরস্কার। এই জন্য মোল্লাদের সাথে পারতেছে না এখন। আফগানিস্তান চালায় কারা? কারা? ওই দেশের জামাত ইসলামী। মোল্লা ফাঁসি দিছে তো, মোল্লারা দেশ চালাবে। রক্ত কথা বলে, রক্ত ঝরে দার, জমিন হয় তার। বৈষম্য বিরোধী পোলাপানের রক্ত ঝরেছে, জমিন এখন তাদের। ঠিক তবে ঠিক? ওদের উপর কথা বলবা, পোলাপানে তোমার রাজাকার বানায় ছেড়ে দেবে। কি বানাবে? রাজাকার। দেখেন না কি সুন্দর করে পোলাপান স্লোগান দেয়, তুমি কে, আমি কে, চেয়েছিলাম, হয়ে গেছি, হয়ে গেছে রাজাকার। এই তোকমা চলবে না। আমরা হেদায়েত চাইবো কার কাছে? আল্লাহকে রব মানেন। পার্লামেন্টে যারা মানুষের আইন চালু করেছ তোমরা সব জাহান্নামী। কেন মানুষের আইন দিয়ে দেশ চালালা? কেন মানুষের আইন দিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থা সাজালা? কেন শরীফকে শরুফা বানাইলা? কেন কোরআন নাই তোমার শিক্ষায়? আজকে ছেলেদের কি অবস্থা? ক্লাস 5-এর ছেলে বিড়ি খায়, আছে না নাই? পিতামাতার সাথে চোখ রাঙিয়ে কথা বলে, আছে না নাই? আর হেফজোখানার বুড়া ছেলে বাপের সামনে দাঁড়াতেও ইতস্ততা করে, বাপের সামনে কথাও বলে না, এরকম মাওলানা আছে না নাই? বাপ মারে চুপ করে দাঁড়িয়ে থাকে। আল্লাহ বলছেন আমাকে যদি রব মানো, ইন্নাল্লাযীনা, পড়েন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি বলো আমি রব, এটার উপরে যদি থাকো, যত মায়ের আসুক, যত বিপদ আসুক, এটা থেকে সরবা না। যেমন বেলালের জিহ্বায় কয়লা দিয়েছে, আগুনের কয়লা, কিন্তু রব ডাক বন্ধ করতে পারে? বেলাল বলছিলেন আহাদ আহাদ, বলেন আহাদ আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। আমাদের রব কয়জন? একজন। আরবাবুম মুতাফাররিকুনা খায়রুম মিনাল্লাহিল ওয়াহিদুল কাহার। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ বলছেন অনেক রব ভালো না, একজন ভালো। একজন সব করে। যদি বেশি হতো, একজনে বলতো বৃষ্টি, আরেকজনে বলতো রোদ। ঠিক না বা ঠিক? যেমন আমাদের দেশে কিলাকিলি আছে, এই একদল চায় ক্ষমতায় যেতে, আরেক দল চায় আমি ছাড়বো না ক্ষমতা।
যদি একজন নিরঙ্কুশ ভাবে থাকতো আমাদের দেশে কোনো কিলাকিলি হতো না। সারা জমিনের সারা আকাশের ইউনিভার্সের মালিক কয়জন? শরীরের উপর মাথা কয়টা? হার্ট কয়টা? একটা। একটা হার্টে একজনই ধরে। একজনের জন্য একজন রব। প্রত্যেক মানুষের জন্য রব কয়জন? তিনি থাকেন কোথায়? আরশের উপরে। কোথায়? আরশের উপরে। সব জায়গায় থাকেন, এটা হিন্দুদের আকীদা। ব্রহ্মা ব্রহ্মাণ্ড সৃষ্টি করে ব্রহ্মার সাথে মিশে গেছে। তাদের চিন্তা হলো সৃষ্টির সাথে মিশে গেছে স্রষ্টা। এই জন্য কুত্তাও রব, সাপও রব, বিলাইও রব, গাছও রব। ৩৩ কোটি দেবতা, কয়শ? যেটারে বড় দেখে কয় রব। আশ্চর্য কথা। এত রব হলে তুই চলবি কেমনে? একজন রব। কয়জন? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ বলছেন আমি ছাড়া যদি তোমাদের আর কোনো ইলাহ হতো, জমিন আসমান এতদিনে ভেঙে চুরমার হয়ে যেত, কিছুই থাকতো না। সেই রবকে মানার জন্যই আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিলেন। 5 ওয়াক্তের শুরু থেকে শেষ পর্যন্ত রব। শুরুতে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল, এরপরে রুকুতে গিয়ে বলি সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠে ইমাম সাহেব বলেন সামি আল্লাহু লিমান। যে প্রশংসা করেছে শুনেছেন কে? আল্লাহর প্রশংসা। আমরা বলি রাব্বানা লাকাল। আল্লাহ বলেন হলো না, এখনো হলো না। কপাল মাটিতে লাগাও, হাত লাগাও, পা লাগাও, সব গিরাগুলো মাটিতে লাগাও। এবার লাগিয়ে স্বীকৃতি দাও তোমরা কার গোলাম। কমিটি নাই, কমিটি নাই। তুমি এখন আসছো? এগুলি ঢুকে কেমন এখান দিয়ে? দেরিতে আসছে, এটারে পিছনে দিল। ওই ক্যামেরা যাদের অসুবিধা হয় নামায়া দাও, এই সাইডে দাও। আসে দেরিতে, ফালা বেটা ক্যামেরা। ক্যামেরা দ্যামরা লইয়েছে। আল্লাহ রব, আমাদের রব কে? আল্লাহ। আল্লাহকে রব মানবেন তো? আল্লাহর আইন মানবেন তো? আল্লাহ যদি বলে যে আমার আইন অনুযায়ী দেশ চালাবা, চালাবেন তো? চালাবেন তো? আল্লাহ তৌফিক দান করুক। আরো চিৎকার করে বলি আমিন। কেন সেজদাটা মাটিতে দেই বলেন? কেন মাটিতে সেজদা দেন? সূরা তাহার ভিতরে আল্লাহ বলছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে বানালাম, মাটিতে আবার হবে, আবার মাটি থেকে উঠাবেন কে? কিভাবে কুফরি করো? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। রবকে কিভাবে অমান্য করবা? তিনি তোমাকে বানিয়েছেন মৃত থেকে। আমরা সবাই মরা ছিলাম, ঠিক না? ঠিক। আগে মৃত্যু বানিয়েছেন কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। প্রতিদিন রাসূল সূরাটা পড়তেন। 5টা আমল যারা করবে কবরে তাদের কোনো হিসাব হবে না। কয়টা আমল? এই ছেলেরা ঢুকো, আমার ভাইয়েরা। ছেলেরা অনেক কষ্ট করেছে মাহফিলটার জন্য। আমরা যতটুকু পারি ইনশাআল্লাহ হাত্তাল ইমকান, মায়েরা বোনেরা আমরা দান করবো তাদেরকে। রাজি আছি তো? কষ্ট পাবেন না তো? কষ্ট পাবেন না। ওরা এক সাইড থেকে এই যে সুন্দর সুন্দর ছেলেরা এই ব্যাগ নিয়ে দাঁড়িয়েছে, এদেরকে আপনারা দিবেন। কারণ এত সুন্দর প্যান্ডেল দেখেন, গ্রামে গ্রাম। আমি মনে করছি কোন খেতে না কোন খেতে নিয়ে যায়। এসে দেখি যে প্যান্ডেলটা শহরের চেয়ে সুন্দর হয়েছে। এটা যে দেবীগঞ্জ, এটা বোঝা যায় না, এটা রহমতগঞ্জ। দেবীর পেটে তো এত সুন্দর জিনিস থাকে না। দেবীরে ওরাও রাখে না, নিয়ে পানিতে চুবায়।
ও ছিটমহল ছিল, আরে ছিটমহল, আলহামদুলিল্লাহ বলেন। এটাই সিরাজের সেই শ্রেষ্ঠ বাংলা ছিল এটা। আল্লাহ আবার এটাকে ছিটমহল করে দেন, বলে না আমি এটা যেন রঙের রূপে ভরপুর হয়ে যায়। দেবী নামটা বাদ দিয়ে দিবেন। দেবীতে ওরাও তো ঘরে রাখে না, দেবীরে পায়ানিতে নিয়ে কি করে সুবায় ওটার উপর নাচে। নজরুল যখন বললেন ভগবান বুকে মারি পদ চিহ্ন, তখন আমাদের মোল্লারা কয় নজরুল কাফের। নজরুলকে আমার কবিতা বুঝোস তুই যে আমারে ফতুয়া দেস? ওরাই তো দেবীর উপরে খাড়ায়া থাকে, ঠিক না বা ঠিক? কয়দিন পূজা অর্চনা করে পানিতে সুবায়, সুবানের সময় ওটার উপর কি করে? নাচে। ওটার উপর কি করে? নাচে। তো ওরাই তো ওদের ভগবানের উপর পা চিহ্ন দেয়। নজরুল বলছে আমি সেটাই বলেছি, আমি নতুন কিছু বলি নাই। এই কথা বলবা না, যে কথা বলবে ওরে পয়সা দিবা না, বলবা যে তোর পকেটের থেকে দে, কথা বলতে পারবা না। আমার ভাইয়েরা যে অ্যালাউ করছে তোমাকে তাই ধন্য, আপনারা দিবেন ইনশাআল্লাহ। আমরা যখন মাটিতে যাই এই মাটিটাকে আমরা সাক্ষী রাখি। এই যে এখন বসে আছেন মাটি সাক্ষী, কোথায় যাবা? হ্যাঁ হ্যাঁ, গুরুত্বপূর্ণ কাজ, সাংঘাতিক। আপনাদের পঞ্চগড়ে কি বাজে বাজে নামগল আছে আপনারা জানেন? এগুলো কি নোংরা নোংরা নাম আপনাদের লোকেরা কেমনে রেখেছিল। ওই পঞ্চগড়ের ওই পাশে এক জায়গায় প্রোগ্রাম করতে গেছি, জায়গার নাম বলতে পারি না আমি, পুটকি মারি। হ্যাঁ, ফুটকি বাড়ি, ফুটকি বাড়ি, আর এটার মানসিকে ফুটকি মারি। কি নোংরা কথা দেখে। জায়গাটার নাম কি? ফুটকি বাড়ি। ফুটকি ওই যে কইতেছে মারি, স্যারেও কইতেছে এর নাম চেঞ্জ করে রেখে। তবে আপনাদের টোট্টোর নাই, এটা ভালো। গাজীপুরের জায়গার নাম হলো খেতাসোপ। তা আমি চেয়ারম্যানরে কইলাম তুই খেতা চুরি করছো কে? কয় আমি করি নাই, কোন কপাল পোড়া যে করছিল এটা। খেতা চোর এগুলো নাম হয় না, এগুলো সুন্দর নাম রাখবেন যাতে করে নামটা নিলেই সোয়াব হয়। যেমন রাসূল মদিনাতে গিয়েই প্রথম নাম চেঞ্জ করে দিয়েছেন, এখন এটার নাম মদিনা। এটার নাম কি? আগে ছিল ইয়াসরিব। রবের হুকুম যেখানে সৌন্দর্য থাকে। আমরা বললাম আল্লাহ কোন কোন জায়গায় আপনাকে রব মানবো? আল্লাহ বললেন ফালিয়াবুদু, পড়েন ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'আন ওয়া আমানাহুম মিন খাউফ। তোমরা যদি রবকে মানো, রবের ইবাদত করো, তাহলে ক্ষুধা লাগলে আমি খাবার দেব। আল্লাহু আকবার। উত্তরবঙ্গে খাবার সাম্রাজ্য দান করেছেন কে? বাংলাদেশের সব খাবার কোথা থেকে যায়? উত্তরবঙ্গ। আমার মায়েরা আপনারা বেশি, আপনাদের কাছে আমরা ঋণী। গত 30 বছর আপনারাই বাংলাদেশ চালাচ্ছেন। তবে আপনারা উত্তরবঙ্গের বধূ। আপনি আরেক বোনকে জায়গা করে দেন, আল্লাহ বলছেন আমি তোমাকে জান্নাতে জায়গা করে দেব। ফাফসাহ ইয়াফসাহিল্লাহ। আপনি আরেক ভাইকে বোনকে জায়গা করে দিবেন, বেহেশতে আপনাকে জায়গা করে দিবেন কে? মায়েরা তো একা আসতে পারে না, মায়েদের সাথে বাচ্চারা থাকে, এই জন্য জায়গাটা একটু বেশি লাগে। একটু কষ্ট করে অল্প কিছু সময় আমরা ক্ষেপণ করব ইনশাআল্লাহ। বেশি সময় না, অল্প কিছু সময়। অন্য মাকে একটু জায়গা করে দেন। আমরা আল্লাহকে রব মানবো ইবাদতে। কিসে? আল্লাহ বলছেন সূরা বাকারার 12, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, রবের ইবাদত করো। আমরা বললাম রবের ইবাদত কি? প্রথম হলো রবের ইবাদত পড়তে হবে রবের নামে। কার নামে? রবের নামে পড়তে হবে, অন্য কারো নামে পড়া যাবে না। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রবের নামে পড়তে হবে। রব তোমাকে সৃষ্টি করেছেন, খালাকাল ইনসানা মিন আলাক, রক্তপিণ্ড থেকে তোমাকে সৃষ্টি করেছেন। ইকরা রাব্বুকাল আকরাম, রবের চেয়ে সম্মানিত আর কেউ? রবের নামে পড়লে তোমার সম্মান বাড়িয়ে দিবেন কে? ওই যে দেখো না একটা ছেলে রবের নামে পড়েছে, একবারই পাইছে 50 লাখ টাকা। কি নাম ছেলেটার? তাকরিম। কি পড়ছে সে? বাংলা তারা কিচ্ছু পারে না, খুব
শুধু কোরআন পড়ছে। কি পড়ছে? কোরআন পড়ছে। আপনি শুধু কোরআন পড়েন, বাকি পড়াগুলো পড়িয়ে দিবেন কে? কারণ কোরআনের ভিতরে ইতিহাস আছে না নাই, বিজ্ঞান আছে না নাই, সোশ্যোলজি, বায়োলজি, কেমিস্ট্রি আছে না নাই। আপনি কোন সাবজেক্ট বলবেন, সব কোরআনের ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছেন। এই জন্য আগে কোরআন পড়েন, সব জ্ঞান হয়ে যাবে। কোরআন পড়েছেন ওমর, ওমরের চেয়ে বড় রাষ্ট্রনায়ক আর দুনিয়াতে একজনও। রাসূলের পরেই আবু বকর, তারপরেই ওমর। এত বড় রাষ্ট্রনায়ক, তার রাষ্ট্র চিন্তা পড়ানো হয় ইংল্যান্ড আমেরিকার বিশ্ববিদ্যালয়ে। হাউ ডিড হি রান দ্য কান্ট্রি, কিভাবে তিনি দেশ চালিয়েছেন। খালিদ বিন ওয়ালিদের চেয়ে মহাবীর পৃথিবীতে আর একজনও। 100টা যুদ্ধ করেছেন, একটাতেও হারেন নাই। একটাতেও, ইসলামের আগেও হার নাই, পরেও। এই খালেদের হাতে মায়ের খেয়েছে রাহমাতাল লিল। এখন সেই খালেদ সারা দুনিয়ার সর্বকালের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা। সাইয়েদনা ওসমান সর্বশ্রেষ্ঠ অর্থনীতিবিদ, যেদিকেই দিত পয়সা আসতো। আবার ইবনে মাসউদ সর্বশ্রেষ্ঠ মুফতি, ইবনে আব্বাস সর্বশ্রেষ্ঠ মুফাসসির। এক এক সাহাবীকে আল্লাহ দুনিয়া ভরা সম্মান দান করেছেন। রবের হুকুম মানতে হবে প্রথম শিক্ষা ক্ষেত্রে। কোথায়? শিক্ষা ক্ষেত্রে। বইগুলো, শিক্ষা ক্ষেত্রে বইগুলো যেগুলো সাজিয়েছেন আপনারা, এগুলোতে রাসূলের জীবনী বাদ দিয়ে রামের জীবনী ঢুকানো হয়েছে। আজকে আমাদের স্কুল কলেজের স্যারেরা রবের খবর জানে না, রবের ব্যাপারে কিছুই জানে না। এই জন্য নামাজটাকে বাধ্যতামূলক করে দেওয়া উচিত। নামাজ ফরজ, যেখানে রহমত বেশি। যেই মাসে নামাজ বেশি সেই মাসে খাওয়া। কোন মাস? রমজান। কেন এত বরকত? বরকত হয়েছে নামাজ আর কোরআনের কারণে। আমরা সবচেয়ে বেশি কোরআন পড়ি রমজানে, ঠিক না ঠিক? সবচেয়ে বেশি সেজদা দেই কোন মাসে? রমজান মাসে। রাসূল সারা বছর এইভাবে সেজদা দিতেন। প্রতিদিন দৈনিক 50 রাকাত নফল পড়তেন রাহমাতাল লিল আলামিন। তাহাজ্জুদ ওনার উপর ফরজ ছিল। আমরাও যদি আজকে ওয়াদা করি বাকি জীবন যখনই সমস্যায় পড়বো নামাজ পড়বো, রাজি আছি তো? একটু হাত তুলে দেখান কারা কারা রাজি। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। নামাজের ভিতরে রবের চর্চা বেশি। নামাজ যারা পড়বে, কবরে গেলি প্রথম প্রশ্নের উত্তর আছে না নাই? দ্বিতীয় প্রশ্নের উত্তর আছে না নাই? তৃতীয় প্রশ্নের উত্তর আছে। যেমন প্রথম প্রশ্ন হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, তৃতীয় প্রশ্ন হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল। ওযুর সময় বলি আল ইসলামু নূরুন আল কুফরু যুলমা, আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিল। ইসলাম সত্য, অন্যগুলো সব মিথ্যা। ইসলাম আলো, অন্যগুলো অন্ধকার, ঠিক না ঠিক? এটাই যদি বাকি জীবন মানি আর কোনো সমস্যা হয় না। আল্লাহ বলছেন, তোমরা যদি আমাকে রব মানো, তোমাদের দুশ্চিন্তা আমি দূর করে দেব, ফেরেশতা নাজিল করব তোমাদের জন্য। 5ই আগস্ট আপনারা মনে করেন আপনারা জিতছেন না, জিতিয়ে দিয়েছেন কে? কে জিতিয়ে দিয়েছেন? আপনারা তো গ্রামে গঞ্জে ছিলেন। ঢাকা শহরে এর আগেও আন্দোলন হয়েছে, শুধু শহরকে আটকে ধরে হাসিনা টিকে ছিল। এবার কি হলো দেখে, সব গাড়ি ঘোড়া বন্ধ। সব কি বন্ধ? গাড়ি ঘোড়া বন্ধ। 6ই আগস্ট তাদের রোড মার্চ হওয়ার কথা। শিবিরের পোলাপানে ধৈরা কয় 5ই আগস্ট দিয়ে দে। কয় আগস্ট? 5ই আগস্ট। বলা হলো জেলা থেকে কোনো গাড়ি ঢাকায় ঢুকবে না। প্রত্যেক মোড়ে মোড়ে আর্মি, তারপরে পুলিশ, তারপরে বিডিআর, র্যাব আছে না নাই? ঢুকলেই গুলি। যাত্রাবাড়িতে গুলির উপর গুলি, যাত্রাবাড়িতেই 17 উপরে খুন। দেখেছে যাকে গুলি করেছে তাকে। রিকশালার এক ছেলে, মাত্র একটা ছেলে রিকশালার, দুপুরে ভাত খেতে বসেছে, এমনি তাকবীর স্লোগান শুরু হয়েছে, তাকবীর তাকবীর। যখনই আল্লাহু আকবার শুরু হয়েছে, ছেলেটা শিবির করতে দৌড় দিছে। মাকে বলছে, মা ভাত পরে খাবো। রাজপথে আসার পরে তার কপালে গুলি করেছে পুলিশ, লুটিয়ে পড়েছে মাটিতে। শত শত লাশ, শত শত আহত। এক এক গ্রুপ এক একজনকে নিয়ে যাচ্ছে।
ওই ছেলেটাকে কোলে করে ছেলেরা যাচ্ছে, কোনো রিক্সা পাচ্ছে না। দূর থেকে দেখে মধ্যবয়সী একজন লোক রিক্সা চালিয়ে আসছে, বলছে বাবা আমাদের এই ছেলেটাকে হসপিটালে নিয়ে যান। রিক্সাওয়ালা তাকিয়ে দেখে ওর একমাত্র ছেলে রিক্সায় গুলি খাওয়া। এই সময় তার ওয়াইফ ফোন করেছে প্রাণের স্বামী, তোমার ছেলে মিছিলের কথা শুনেই বেরিয়ে গেছে, ক্লাস 8-এ পড়ে, দেখো তো ছেলেটা কোথায়। স্বামী বলছে তোমার ছেলের লাশ আমার রিক্সায়। আল্লাহকে যারা রব বলে তাদের ভয় থাকে না। এই ছোট্ট 5-8-এর ছেলেরা সব রাস্তায়, ঠিক না ঠিক? কোন জিনিস সাইদকে ওখানে নিয়ে গেল, কোন জিনিস, কোনো ভয় নাই। ওরা গুলি করছে, সাইদ এরকম এরকম করছে, ও মনে করছে আমারে তো মারবে না। মানুষ এত নিষ্ঠুর হয় কেমনে? এরপরে উপর জুপুরি গুলি চালালো, একটা দুইটা নয়, 1500 ছেলে জায়গায় শেষ। হেলিকপ্টার দিয়ে বৃষ্টির মতো গুলি ছোড়া হলো। ভয় শূন্য করে দিলেন কে? চার বাহিনীর প্রধানকে বসিয়ে রেখেছে হাসিনা। ওয়াকার আইজি, নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান। ওয়াকারকে জিজ্ঞেস করছে, ওয়াকার গুলি চালাও। ওয়াকার বলছে আমার কাছে এত গুলি নাই। চারিদিকে মানুষ, চারিদিকে কি? আইজিকে বলছে তুমি মারো। বলছে একটাকে মারলে 10টা আসে, কেমনে মারবো? বিমান বাহিনীর ওকে বলছে তুমি কি দেখলা? কয় শুধু শুধু মানুষ আর মানুষ। আল্লাহ বলছেন সূরা আনফাল, ইয়াকুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন, তোমরা যদি আল্লাহর উপর ধৈর্যশীল হয়ে একজন আল্লাহকে রব মানো, 20 জনের উপর আমি তাকে বিজয় দান করে দেব। তোমরা যদি 20 জন হও, 200 লোকের উপর আমি বিজয় দিব। কার কথা? আল্লাহর কথা। সবাই ঘর থেকে বেরিয়ে এসেছে, ঘরে আর কোনো বাচ্চা নাই। ঢাকা শহরের সবাই বাইরে, আমার ঘরেও কেউ নাই। আমার সবচেয়ে ছোট বাচ্চার বয়স 9 বছর। ঘরে এসে দেখি যে সব তালা, সব রাস্তায় চলে গেছে। এটা কোনো ব্যক্তি করে না, এটা করেছেন কে? কে করেছেন? তখন তিনি বলছেন ওয়াকার তোমার খুলি উল্টিয়ে দেব। রয়ের সদস্যরা গণভবনে। ওয়াকার বলছে ম্যাডাম আপনি আমার খুলি উল্টালে আপনারটা থাকবে না। আমার সৈন্যবাহিনী বাহিরে আছে না নাই? বাংলাদেশের সেনাবাহিনী সব সময় মানুষের সাথে আছে। আল্লাহ এদেরকে আপনি কবুল করেন। পুলিশ যেগুলো নীতি নৈতিকতা ছিল এদেরকে আপনি কবুল করেন। আল্লাহকে যারা রব মানে তাদের কোনো ভয় থাকে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, আপনাদের ঠাকুর গায়ের একটা ছেলেকে ধরে নিয়ে নখগুলো টেনে টেনে উঠিয়ে ফেলা হলো, নখের ভিতরে সুই ঢুকিয়ে দেয়া হলো, 3 মাস তাকে অজ্ঞান রাখা হলো। ছেলেটার নাম কি? কি নাম? দেলোয়ার। কেউ মনে করে নাই ছেলেটা বেঁচে যাবে। আল্লাহ বলছেন যদি আমাকে রব মানো ফেরেশতা নাজিল করব। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। তাকে জিজ্ঞেস করা হলো আপনার রক্তে আঙ্গুল টেনে টেনে ছিঁড়ে ফেলা হয়েছে, আপনি ব্যথা পেয়েছেন? প্রথম 2টায় ব্যথা পেয়েছি, তারপরে আর কোনো ব্যথা নাই। ব্যথা শূন্য করে দিয়েছেন কে? এই যে পিটালো, কোনো ব্যথা নাই। 3 মাস পর্যন্ত তার সেন্স ফিরে নেই, এমন মারা তাকে মেরেছে। কি অপরাধ ছিল? অপরাধ ছিল সে আল্লাহর দিকে মানুষকে ডাকে। অপরাধ ছিল আল্লাহকে রব বানিয়েছে। ঠিক না ঠিক? আমরাও সবাই কাকে রব বানাবো? আল্লাহকে রব বানাবো। তাহলে সাহায্য করবেন কে? আল্লাহ বলছেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কারো ভয় রাখবো না মনে। ওয়ালা তাহজানু, কোনো দুশ্চিন্তা থাকবে না। আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন ওয়া আবশিরু, তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি জান্নাতের সুসংবাদ। সেই জান্নাতের মেহমানদারি করবেন স্বয়ং আল্লাহ। নুজুলাম মিন গাফুরুর রাহিম, আল্লাহ নিজে মেহমানদারি করবেন। এই জন্য যারা আল্লাহকে রব মানে তাদের প্রথম দায়িত্ব পিতামাতার খেদমত, দ্বিতীয় দায়িত্ব হলো সমাজের লোকদের খেদমত, তৃতীয় দায়িত্ব হলো কোন মানুষের উপর অত্যাচার করা যাবে আমরা সহ্য করেছি, আরো সহ্য করব। ঠিক না ঠিক?
আমাদের সেন্ট্রাল কমান্ড না আসলে আমরা ধরবো না, এটাই নিয়ম। রাসূল 13 বছর মায়ের খেয়েছেন আর মদিনায় গিয়ে ঘুরে দাঁড়ালেন। মদিনায় গিয়ে বলছেন, এখন মদিনার দিকে যে চোখ তুলবে তার চোখ আমি টেনে ফেলে দেব। আমার মদিনাকে যারা আক্রমণ করতে আসবে আমি নিজে যুদ্ধের ময়দানে নামবো। নামছেন কিনা? কথা বলেন। রাসূল বলছেন, আমি 5টা জিনিস অধিকার দিলাম তোমাদের। সেখানে মুশরিক ছিল কিনা? ইহুদি, খ্রিস্টান, সব ধর্মের লোক সেখানে আছে, কিন্তু কর্তৃত্ব হলো লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদেরকে অন্ন দিলাম, বস্ত্র দিলাম, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সব ফ্রি। এই উঠো কেন মোটা, বসো। 5টা অধিকার দেবেন। বাংলাদেশে এটা দেয়া খুব কঠিন না। বাংলাদেশের যত টাকা চুরি হয়েছে এটা যদি দেশে আনা হয়, প্রত্যেক মানুষকে 5টা জিনিস রাষ্ট্র দিতে পারবে। ঠিক না? ঠিক। আপনি চিন্তা করেন তো, শুধু এসালাম চুরি করেছে 1,26,000 কোটি টাকা 2 ব্যাংক থেকে। কয় ব্যাংক? ইসলামী ব্যাংক আর ইসিবিএল নাকি জানি একটা নাম, SIBL, ফার্স্ট সিকিউরিটি থেকে নিস। এসব শিয়ালদেরকে এনে ঝুলিয়ে মারলে তো শোধ হবে না দেশের ঋণ। কত কোটি টাকা, কি করবি তুই এত কোটি টাকা? হিসাব তোকে দিতেই হবে। হিসাব এখানে না হলে আখেরাতে হবে। ঠিক না? ঠিক। দেশের সম্পদ কি হারে লুট হয়েছে? 22 লক্ষ কোটি দেশ থেকে সরিয়ে ফেলা হয়েছে। কিভাবে দেশটা টিকে আছে? কারণ দেশের মানুষ সব সময় কাকে ডাকে? এই যে জুমার দিন আমরা সবাই এক দল। ঠিক না? ঠিক। কোন মসজিদে জায়গা হয় না। এটা পছন্দ করেন কে? আমার যে ভাইয়েরা ওদের সাথে মিলে কাজ করেছে, আমরা তাদের ব্যাপারেও কোনো কথা বলবো না। তারা যদি কোরআনের পথে আসে তাদেরকে আমরা বুকে লাগাবো, তাদের গুনাহগুলো আমরা ভুলে যাব। ঠিক না? ঠিক। কিন্তু যারা দেশের হক মেরেছো, দেশের টাকা দেশে দাও, তা না হলে তোমাকে আল্লাহ মাফ করবে না। একটা লোক খুনি, আপনি যাকে খুন করেছেন ওর পরিবার যদি আপনাকে মাফ না করে, আল্লাহ মাফ করবে না। ঠিক না? ঠিক। সাইদের বাপ মা এখন অসুস্থ। গত সপ্তাহে দেখলাম বাপকে নেওয়া হয়েছে ঢাকায়। বাপের হার্ট ঠিক মতো কাজ করে না। একটাই ছিল ছেলে, পড়াশোনার মতো, তাকে নিয়ে যাওয়া হলো। কে দেখবে এই সংসারটাকে? আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন, তোমরা যারা রবের হুকুম মানো, তোমাদের প্রথম দায়িত্ব হলো, তোমাদের মধ্যে যদি কেউ ঈমান এনে আল্লাহকে ভয় করে, আসমান জমিনের সব বরকতের দুয়ার খুলে দিবেন কে? উত্তরবঙ্গে খাদ্যশস্য বেশি না কম? বাংলাদেশের চাউল কোথা থেকে যায়? জোরে বলেন। তরকারি, কলা, লিচু উত্তরবঙ্গ থেকে যায়। এটার নাম দিয়েছেন আপনারা চায়না থিরি। এত হীনমন্য কেন আপনারা? এটার নাম দিতেন দিনাজপুর ওয়া। কিসের চায়না থিরি? ফালতু কথা। চায়নার উন্দুরেরা তো সাপ বিচ্ছু খাইতে খাইতে শেষ। ওরা কি এত সুন্দর লিচু চোখে দেখে? এত বড় লিচু, দানা একদম ছোট, দানা অনেকগুলোতে নাইও। কি দোয়াজি এই দিনাজপুরের লোকেরা পড়ছে। এত সুন্দর লিচু, এত সুন্দর আম। এখন আর চাপাইয়ের আম নাই। উত্তরবঙ্গে আম আছে না নাই? এই সৌরভ কে দান করেছেন? আল্লাহ দান করেছেন। এখন যদি শুধু আল্লাহর আইনের কাছে আছেন, কোনো অভাব থাকবে না। লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোনো গ্রামের লোক, কোনো শহরের লোক আমি আল্লাহর উপর ঈমান এনে আমাকে ভয় করে, আমি তাদের জন্য আকাশ জমিনের সব বরকতের দুয়ার খুলে দেই। আমরা বললাম আর কি করেন? আল্লাহ বলছেন সূরা তালাকের ভিতরে, এটা সূরা মায়েদা, সূরা তালাকের ভিতরে বলছেন, আমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে ভয় করে, রবকে ভয় করে, ইত্তাকু রাব্বাকুম, রবকে যে ভয় করে, আল্লাহ তার জন্য সব বরকতের দুয়ার খুলে দেয়। এমন জায়গা থেকে রিজিক আসবে আপনি চিন্তাও করতে পারবেন না।
কত রিজিক আমার আল্লাহ দিচ্ছেন। বাংলাদেশে এখন ড্রাগন হয়, ঠিক না বেটি? ব্রোকলি, ব্রোকলি, ব্রোকলির নামও জান না, কুকুলি। ওই যে যারা বেচে, কইলাম কি বেচো? কয় কুকুলি। কারণ এটা তো এদেশের তরকারি না। আমাদের দেশে কত নেয়ামত আল্লাহ দিয়েছেন। এই যে ফুলকপি, এটা যারা খায় তাদের হার্টের কোনো রোগ থাকে না। পাতাকপি যারা খায় 700 টাকা একটা, একটা 1 কেজিও না, একটা। এই কি নেয়ামত দিয়ে আল্লাহ ধন্য করেছেন এ দেশটাকে। কারণ দেশের অধিকাংশ মানুষ নামাজ পড়ে, ঠিক না বে ঠিক? তবে নামাজের ভিতরে 5টা গ্রুপ: ডেইলি, উইকলি, ইয়ারলি, ইলেকশনিক, অকেশনালি। ডেইলি নামাজ পড়ে এদের সংখ্যা খুবই কম। যদি ডেইলি মানুষ মসজিদ ভরে দিত, সব বরকত নাজিল হয়ে যেত, ঠিক না ঠিক? রমজানে ডাক্তাররা রোগী পায় না, কারণ মানুষ হুকুম মানে কার? আল্লাহ। ফজর পড়ে, জোহর পড়ে, আসর পড়ে, মাগরিব পড়ে, তারাবিও, শুধু নামাজ আর নামাজ। এখন থেকে যদি নামাজ এইভাবে পড়ি, আমাদের সব বরকত গুছিয়ে দিবেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নামাজ যদি পড়ো তোমার ছেলেকে আর পাহারা দিতে হবে না। নামাজ যদি পড়ো তোমার বউ আর টিকটক করবে না। তবে নামাজ আমরা পড়ি, কিন্তু নামাজের আন্ডারে আমরা যাই না। আপনি যতদিন নামাজের আন্ডারে না যাবেন, আপনার কোনো লাভ হবে না। কি আনছো? হ্যাঁ, সবাইরে দাও, এতক্ষণ পরে জানছে স্যার। সবাইরে দাও, আপনারা সবাই খাইলে আমিও খাবো ইনশাআল্লাহ। আল্লাহ খাওয়ার তৌফিক দান করুক। আপনাদেরকে দুরুদে লাগায় দিয়া চা খাম, ওই হুজুর আমি না। রাসূল পাবলিকলি খাইতেন না, পাবলিকলি খেলে আগে পাবলিককে খাওয়াতেন। আবু হুরায়রা বলছেন, আমি খুব ক্ষুধার্ত, I was starving, I couldn't eat last 3 days। আমি 3 দিন পর্যন্ত কিছুই খাইনি। আমি ওমরকে সালাম দিলাম রাদিয়াল্লাহু আনহু, তিনি সালাম নিয়ে চলে গেলেন। আবু বকরকে দিলাম, চলে গেলেন। রাসূল আগে আমাকে সালাম দিয়ে দিলেন। সালাম দিয়ে বলছে, আবু হুরায়রা গত কয়েকদিন বোধহয় কিছুই খাওনি, আমার কাছে আসো, নামাজ পড়ে আমার ঘরে আসো। ঘরে আসার পরে আবু হুরায়রাকে রাসূল বললেন, মসজিদে নববীতে যত না খাওয়া মানুষ আছে সব নিয়ে আসো। আবু হুরায়রা বলছেন, মনটা খারাপ, ঘরে কি না কি আছে, আমারে খাওয়াইব কি, মান ছেড়ে দিব কি? রাসূল বললেন, আয়েশা ঘরে কি আছে? অর্ধেক গ্লাস দুধ, অর্ধেক গ্লাস দুধ। আবু হুরায়রার মন বড় খারাপ। রাসূল বলছেন, কি খাবার? আবু হুরায়রা তুই আগে খা, খা। আবু হুরায়রা বলছেন, শারিব হাত্তা শাবিয়াত ইয়াদি ফামি বাতনি কুল্লা। আমি দুধ পান করতে লাগলাম, আমার হাত, আমার পেট, আমার চোখ, কান সব যেন দুধে ভরে গেছে। তারপরেও দেখি যেখানের দুধ সেখানেই আছে। একে একে সবাইকে খাওয়ালাম। সবার শেষে খেলেন রাহমাতাল লিল আলামিন। কোনদিন পাবলিকলি রাসূল একা খান নাই। একা খাওয়া লিডাররা খায়, লিডাররা খায়, কর্মীরা ছায়া ছায়া দেখে। লিডাররা শান্তিতে থাকে, কর্মীরা মাইর খায়। লিডাররা আরামে ঘুমায়, কর্মীদের ঘুম নাই। আর ইসলামে লিডাররা আগে মাইর খায়, ঠিক না ঠিক? ইসলামে লিডাররা আগে না খেয়ে থাকে। লিডারের বাড়িতে আগে পুলিশ যায়, তারপরে কর্মী। এটাই হলো ইসলামের সৌন্দর্য। ওমর ফারুক যাও খাইতেন, যাও, ওই যে আটা ছাকলে যেটা খোঁচা খোঁচা বের হোক, এটা খাইতেন। পারস্যের এক রাষ্ট্রদূত এসে বলছে, আমাদের চাকররা এটা খায় না। ওমর ফারুক বলছেন, শুনো, আমার দেশের সবচেয়ে গরিব মানুষ যতদিন পর্যন্ত এর চেয়ে ভালো আটা না খাবে আমি খেতে পারবো না। যদি আমি খাই, চোরের কাতারে কিয়ামতের ময়দানে আমাকে উঠতে হবে। আমাদের দেশ যারা শাসন করেছে এরা সব চোর হয়ে উঠবে কিয়ামতে, ঠিক না ঠিক? কি চুরি করে নাই এরা? একটা মেম্বার কোটি টাকার মালিক হয় কেমনে? একটা কাজের ছেলে 400 কোটি টাকার মালিক হয় কেমনে? সব জনগণের টাকা। কার টাকা? একজন পুলিশ অফিসার উত্তরায় তার 12টা বাড়ি হয় কেমনে? হারাম আছে যেখানে আরাম নাই। এই জন্য রবকে মানবেন তো, মানবেন তো। আমাদের রবকে, সেই রবের প্রথম হুকুম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। একটা ছেলে কেউ বাজে পড়া পড়াবো না।
আজকে থেকে গিয়ে যে কয়টা বাচ্চা আছে, বড় হোক ছোট হোক, তাদেরকে কোরআনের ক্লাসে দেব। কারণ কোরআন ছাড়া কোনো কিছুই পড়ার নাই, কোরআনই তো পড়া। আমরা নামাজে কি পড়ি? কথা কন না কেন? কোরআন। আপনাদের স্কুলে যে বইগুলো পড়েন, এগুলোর তো কোনো অ্যাপ্লিকেবল বাস্তবতা কোথায়? আপনারা যখন চাকরিতে যান, এই যে সুদের অঙ্ক, লসাগু গসাগু, এগুলোর আগে তো না, কি অবাস্তব সিলেবাস দিয়ে রাখছে। কত বই পোলাপান্ডে পড়ায় ক্লাস 1 থেকে 5 পর্যন্ত, এতগুলো বই। যদি জিজ্ঞেস করা হয় তোমার আব্বা মল্লিক কি দোয়া পড়বা, কয় জানি না। আসলটার খবর নাই। রাসূল বলছেন সবচেয়ে বড় জ্ঞানী হলো আখিরাতের জীবনের যে চিন্তা করে। আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজ মান ইত্তাবা হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহ। সবচেয়ে বড় অপারগ হলো ওই মানুষ যে মনে করে আল্লাহ তাকে মাফ করে দিবে, কিন্তু সব সময় সে নিজের মন অনুযায়ী চলে। আমরা আমাদের মন অনুযায়ী চলবো না, কার ইচ্ছা অনুযায়ী চলবো। যেমন আল্লাহ নামাজ পড়তে বলেছেন, আমরা জুমার নামাজে গিয়েছি, ঠিক না ঠিক? এইভাবে 5 ওয়াক্ত নামাজ পড়লে রবের হুকুম পালন হবে কি হবে না? রাসূল বলছেন শরীরের মধ্যে 365 জোড়া, জোড়াগুলোর হক আদায় করো। সাহাবায়ে কেরাম বললেন কিভাবে করব? রাসূল বললেন 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাহলে জোড়াগুলোর কিছু হক আদায় হবে। সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে নিষেধ করো, বাকি হক আদায় হবে। পিতামাতার খেদমত করো, পিতামাতাকে কখনো নাম ধরে ডাকবা না, উফ করে এমন জায়গায় নিবা না। কারণ রবের কিছু হক পিতামাতা আদায় করে। রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি, রব্বা ইয়ানি, রব থেকে রব্বা ইয়ানি। রবের কিছু লালন পালন পিতামাতা করে, কতটুক করে আল্লাহ সেটাও বলে দিয়েছেন। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান আফসালুহু ফি আমাইন আনশকুরুলি ওয়া লিওয়ালিদাইহি ওয়া ইলাইয়াল মাসির। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। মা পৃথিবীর সবচেয়ে আদরের শব্দ কি? জোরে বলেন। মা। কার পেটে ছিলাম? মা। এই মায়ের পেটে ছিলাম, মা রক্ত প্রবাহিত করেছে, 2 বছর দুধ পান করিয়েছে কে? মা। এই কথাটা বলে দিয়েছেন কে? আল্লাহ বলছেন আগে আমার কৃতজ্ঞ হবি, কারণ আমি তোর মায়ের পেটে তোকে বানিয়েছি। আগে আমার শুকরিয়া আদায় করবি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। আগে আমার শুকরিয়া আদায় করবি। রাদিতু বিল্লাহি রাব্বাও, আমার রবকে। যারা আল্লাহকে রব পেয়ে খুশি, ইসলাম পেয়ে খুশি, নবী পেয়ে খুশি, রাসূল বলছেন আল্লাহ তাদেরকে প্রতিদিন জান্নাত ঠিক করে দেয়। 3টা কথা যে সকাল বেলায় বলবে, ওই দিন মারা গেলে সে সোজা জান্নাতি। কয়টা? 3টা। রাদিতু বিল্লাহি রাব্বান, বলেন রাদিতু, রাদিতু, আমি সন্তুষ্টি, আমি সন্তুষ্ট আল্লাহকে রব পেয়ে। আপনার সন্তুষ্ট তো? আল্লাহ কবুল করুক। আবিল ইসলামে দীনান, ইসলামকে দিন পেয়ে আমি কি? সন্তুষ্ট, খুশি। আর রাসূলকে নবী পেয়ে খুশি না বেজার? কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবেন কে? এই যে আজান হয়, আজানের পরে দোয়াটা পড়বেন, রাসূল বলেছেন যে পড়লো তার জন্য আমার সুপারিশ ফরজ হয়ে গেল। আমি সুপারিশ তাকে করবই, আমার আল্লাহ তাকে সুপারিশ করাবেনই। মুয়াজ্জিন যা বলে আপনিও তা বলবেন। মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনি কি বলবেন? আপনি যখন মুয়াজ্জিন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বলেন আশহাদু আল্লাহ। যখন মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি কি বলবেন? এই জন্যই ধরছি, আপনি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন। মুয়াজ্জিন যা বলে আপনিও তা বলবেন। বুখারী মুসলিমের হাদিস। শুধু মুয়াজ্জিন যদি হাইয়া আলাস সালাহ বলে, আপনি বলতে পারেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাইয়া আলাল ফালাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। এখানেও যদি হাইয়া আলাল ফালাহ বলেন, খুশি, কোনো অসুবিধা নাই। অসুবিধা হলো আমরা রাসূলের যেই তরতিব সেটা আমরা মানি না। রাসূল বলেছেন আজান শেষ, তারপরে আমার উপরে দুরূদ পড়ো।
আযান শেষ হওয়ার পরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা। এরপরে পড়ো আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়াবআসু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, এটা কোন কোন হাদিসের বর্ণনা এসেছে। আপনি পড়লে পড়তে পারেন, না পড়লে কোনো অসুবিধা নাই। এতটুকু পর্যন্ত মসজিদে নববীতে পড়া হয়। রাসূল বলছেন এটা যারাই পড়বে তাদের জন্য আমার সুপারিশ ফরজ হয়ে যাবে। 2 নম্বরে বলেছেন ওযু করে যারা বলবে আশহাদু আল্লা ইলাহা, কোন পাগলে জানে ঢুকেছে আসমানের দিকে চায় কত, এটা কোন পাগলে ঢুকেছে আসমানের দিকে তাকায় করতে হবে, এরকম কোন শর্ত হাদিসে নাই। আপনি ঘরের ভিতরে ওযু করছেন, প্রচন্ড ঠান্ডা, এখন এটা হাদিস মানতে হলে তো বাইরে এসে এমনি করে করে কিন্তু এসব অযৌক্তিক কিচ্ছু নাই হাদিস। আপনাদের এখানে তো এখন শান্তি, কিন্তু ইংল্যান্ড আমেরিকাতে তো এখন বরফ পড়ছে। আমেরিকার 13টা স্টেট এখন বরফ, নিউ ইয়র্ক সহ নিউ জার্সি, তারপরে ভার্জিনিয়া, ওয়াশিংটন ডিসি, 13টা পুরনো স্টেট এখন বরফ পড়ছে। তো যদি আকাশের দিকে তাকায় করতে হয় তাহলে তো ওযুকেরা বরফ খায়া অযৌক্তিক পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। এতটুক যদি পড়তে না পারেন শুধু পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, শেষ। অথবা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, খালাস, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, বাস। আপনার জন্য আকাশের জান্নাতের 8টা দরজা খুলে দিবেন কে? এর চেয়ে সহজ আমল আর কি হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওযুর পানি কখনো মুছতেন না। ওযুর পানি আমরা মোছার জন্য অস্থির হয়ে যাই। আমি আজকে এসে আপনাদের জুমা পড়ার আগে ওযু করলাম, 3-4 জন রুমাল দিচ্ছে, মোছেন। রাসূল মুছতেন না, আপনারা মুছবেন না। যতক্ষণ ওযুর পানি ঝরে ততক্ষণ গুনাহ ঝরে, যতক্ষণ ওযুর পানি থাকে ততক্ষণ রহমত থাকে শরীরে, শরীরের সব অসুখগুলো ভালো হয়ে যায়। রাসূল ওযুর শেষে একটু পানি খেতেন, আমরা তো ফালাইতে ফালাইতে যান শেষ, খাবো কখন? 1 মগে ওযু করতেন, 3 মগে গোসল করতেন। আপনাদের কত বড় নিয়ামতে আপনারা আছেন। আপনাদের এই এলাকায় কোনো পানি কিনতে হয় না, কিনতে হয়? কিনতে হয় নাই, করতে পান। উঠছে নিচ থেকে, কে উঠে দিচ্ছেন? কে? এই যে এই বোতলগুলো ডাস্টবিনে ফেলে দিন, নোংরা পানি, ফালতু, না পারতে খাওয়া। সূরা মুলকের শেষ আয়াতে আল্লাহ বলছেন ইন আসবাহা মাউকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইন মাঈন। তোমাদের পানি যখন নিচে চলে যায়, কে বিশুদ্ধ পানি তোমাদের জন্য তুলে দেয়? মাইন মাইন মাউন মাইন মানে হলো শরীরের জন্য যেই পানি দরকার সেটা দিয়ে দেন কে? যে এলাকার লোকদের শরীরে আয়রন কম, এই পানির ভিতরে আয়রন দিয়ে দেন কে? যে এলাকার লোকদের শরীরে সালফার ফসফরাস কম, এই পানির ভিতরে ওটা দিয়ে দেন কে? কি নিয়ামত আল্লাহ দিচ্ছেন। এই জন্য নিচেরটা খাবেন। টিউবওয়েলের পানি শীতকালে একটু গরম, গরমকালে একটু, কথা কন না কেন? কিন্তু ওই গরমে আপনার দাঁতে কোনো সমস্যা হয় না, ওই ঠান্ডাতেও আপনার কোনো সমস্যা। কি সুন্দর নাতিশীতোষ্ণ। মাটির ঘরে থাকবেন যদি পারেন। রাসূল মাটির ঘর পছন্দ করতেন, মাটির ঘরে থাকতেন, মাটির ঘরে ঘুমাতেন, এরপরে মাটির উপরে শুইতেন, মাটির উপরে খাইতেন, মাটির উপরে সেজদা দিতেন। রাসূলের মসজিদ পাকা হয়নি কোনোদিন, ওই মসজিদটা ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। আর এখন মসজিদগুলো পাকা, মুসল্লি এত কাঁচা, নামাজি জানে না, এত কাঁচা। নামাজের সুন্নত গুলো জানে না, ফরজ গুলো জানে না, ঠিক না ঠিক? সেজন্য আমরা আজকে একটা ওয়াদাবদ্ধ হব, রাব্বানা, আমাদের রবকে, লা তুযিগ কুলুবানা, আমাদের অন্তরটাকে আপনি বক্র করে দিয়েন না। আল্লাহ বলছেন কাদের অন্তর বক্র হয় শুনো, যারা আয়াতে মুতাশাবিহাত নিয়ে টানাটানি করে, আল্লাযীনা ফী কুলুবিহিম যায়গ, তাদের অন্তরে বক্রতা দিয়ে দিবেন আল্লাহ। আর বক্রতা কাদের অন্তরে? যাদের অন্তর পরিষ্কার না, যারা অন্যকে হিংসা করে। এরকম হিংসুক আছে না নাই?
মন ছোট, কয় আমরাই বড় আলেম, আমরাই সব কিছু। না, কে বড় আলেম এটা জানেন কে? বাংলাদেশে হক্কানি আলেমের লিস্ট হয়েছে, সেখানে সাইদি সাহেবের নাম নেই। এরা হক্কানি আলেমের লিস্ট করছে। আপনারা কোন হক্কানি হয়েছে? হ্যাঁ, নিজেকে কখনো বড় মনে করবা না। নিজেকে বড় মনে করে যে সে শয়তান। শয়তান বলেছে আনা খাইরুম মিনহু, আমি তার চেয়ে ভালো। আমরা ভালো না খারাপ এটা জানেন কে? কে জানেন? আল্লামা সাইদির মতো কোরবানি দেওয়া একজন হুজুর আনত 13 বছর একটানা কোথায় ছিলেন? এর বাপেও তার জেলখানায় রাখছে। এর বাপ 1973 প্রথম তিনি জেলে যান, আর এ তো জেলখানায় মেরে তারপরে বের করছে। হবে বিচার ইনশাআল্লাহ, একজনের কাছে আমরা দিয়ে রাখছি বিচার, ঠিক কিনা? কথা যা বলেছে সব সত্য হয়ে গেছে, কারণ আলেমরা কোরআন দিয়ে দেখে। কি দিয়ে? ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। মুমিনের দূরদর্শিতা থেকে বাঁচো, মুমিন নূর দিয়ে সামনের দিকে তাকায়। তিনি বলেছেন 12 কোটি তোমরা, আমরা আছি গাছের গোড়ায়, তোমরা মাথায় একটু নাড়া দিব, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। হয়েছে কি হয় নাই? এমন সময় আসবে উন্দুরের গর্ত তালাশ করে পাবে না। হয়েছে কি হয় নাই? তিনি বললেন আমাকে যদি মেরে ফেলা হয় অথবা খুন করা হয়, আমার রক্ত 1 বছর না যেতে এদেরকে জ্বলে পুড়ে ছাই করে দিবে। 14ই আগস্ট তাকে মারা হলো, 5ই আগস্ট তারা দেশ ছাড়া। 1 বছর পূর্ণ হয়নি। আল্লাহ এই লোকটাকে আপনি মাফ করে দেন। এই লোকটা তো 75 পর্যন্ত কোনো দলই করেনি, কেন ওকে তোকমা লাগাইয়া দিল্লা রেজাকার বানাইছে? চিন্তা করা যায়? জিনার মামলা দিয়েছে তার নামে। ওই মেয়েটাকে নিয়ে আসা হয়েছে কোর্টে, তাজুল ইসলাম যারা করছে, মা আপনার সাথে সাইদি সাহেব কি করেছে? বলছে আমার শ্লীলতাহানি করেছে। মা আপনার জন্ম কবে? বলছে জন্ম 75-এ। ঘটনা ঘটেছে কবে? 71-এ। জন্ম কবে? ওই সব গায়েব। ওই উকিল কেন এটা বের করলো? তাকে 1 সপ্তাহ পর্যন্ত পিটানো হলো। ও আর প্র্যাকটিস করতে পারে না। তাজুল এখন সে চিফ প্রসিকিউটর হয়েছে। রক্ত তো একটা জমা হয় নাই, অসংখ্য মানুষের রক্ত, ঠিক না ঠিক? এই জন্য আল্লাহকে রব যারা মানে তারা কাউকে ভয় করতে পারে না। তাদের 5টা কাজ হবে। কয়টা? 5টা কাজ হবে। মসজিদ দেখলেই তারা কোথায় যাবে? মসজিদে যাবে। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন আল্লাহর দলের লোকদের প্রথম কাজ মসজিদ পাহারা দিবে, মসজিদ আবাদ করবে। কি আবাদ করবে? আল্লাহর পরিমাণ আনবে, রাসূলের পরিমাণ আনবে, নামাজ কায়েমের দল করবে। নামাজ কায়েম মানে আপনি একা নামাজ পড়ান, আপনার মেয়ে পড়বে, ছেলে পড়বে, বিবি পড়বে, ঘরের সবাইকে নিয়ে নামাজ পড়বেন। কারণ কিয়ামতের ময়দানে প্রথম হিসাব হবে কিসের? আপনি তো নামাজের হিসাব কোনোদিন না। আমরা এখানে যারা আছি বাচ্চাদেরকে জিজ্ঞেস করি বাবা নামাজ পড়ছো কিনা, 2-1 হয়তো করতে পারে। ছাত্র শিবিরে দিবেন, শিবিরের সব ছেলেরা কি পড়ে? কথা কন। জামাতের লোকেরা কি পড়ে? বিএনপির সব লোকেরা কি নামাজ পড়ে? সাংগঠনিক ভাবে কোনো শৃঙ্খলা নাই। আওয়ামী লীগের সবাই নামাজ পড়ে, পড়লেও তো তোর দল আওয়ামী লীগ। এটা আমার না, এটা আল্লাহর কথা। আল্লাহর কথা। কার কথা? আল্লাহর দল ছাড়া কোনো দল করা যাবে? বানাইছেন আল্লাহ, তুমি দল বানাইলে কেন? তোমাকে দল বানানোর অথরিটি দিল কে? আল্লাহ জিকির দিয়েছেন, তুমি জিকির বানাইলে কেন? তুমি পীর সাহেব, তোমাকে জিকির বানাইতে কইছে কে? আমার আল্লাহ সব জিকির ঠিক করে দিয়েছেন, ঠিক না? ঠিক। আল্লাহ কত ভাবে বোঝাচ্ছেন কেন আমার দল তোমরা করবা না। আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। ইসলাম ছাড়া অন্য কি তোমরা করতে চাও? আকাশে বাতাসে
অন্তরিক্ষে যা কিছু আছে সবাই আত্মসমর্পণ করেছে কার কাছে? আপনার হাত কার কথা শুনে, আপনার দাড়ি কার কথা শুনে, কথা কর, আপনার চোখ কার কথা শুনে? আল্লাহ। আপনার কি আছে বলেন? পরের জায়গা পরের জমিন, পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। শুধু দেখাশোনা করা আমার দায়িত্ব। বাংলাদেশের এক পাঁঠা কপালে পিস্তল ঠেকায় গুলি করছে আর কয় লা ইলাহা ইল্লাল্লাহ। তুই জাহান্নামী ছাগল কোথাকার। শরীর তোর না, একটা নখও তুই ছিঁড়তে পারবি না। তুই যদি একটা নখকে অত্যাচার করে ছিঁড়ে ফেলেস, তোকে আল্লাহ আসামির কাঠ গড়ায় দাঁড় করান। লা তালকু আইদিয়াকুম ইলা তাহলুকা ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম। আল্লাহ যা রিজিক দিয়েছেন খরচ করো, তোমার নিজেকে তুমি ধ্বংসের ভিতরে ফেলে দিও না। সৌন্দর্যমণ্ডিত হও, নিজের হাত ধোন, এটাও সোয়াব। এটাও কি সোয়াব? নিজের মুখ ধোন সোয়াব, নিজের পা পরিষ্কার করেন সোয়াব। কারণ এই শরীরটা আপনার কাছে আমানত রেখেছেন কে? আরো জোরে বলেন, আল্লাহ আমানত রেখেছেন। এই চোখ দিয়ে এমন কিছু দেখো না যেটা আল্লাহ পছন্দ করেন না, তাহলে চোখ তোমার বিরুদ্ধে কথা বলবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমার কান, তোমার চোখ, তোমার হাত, তোমার চামড়া সব তোমার সাক্ষী। তুমি মনে করছো এগুলো তোমার না, তোমার বলতে কিছুই নাই। আমার বলতে শুধু আমার ইচ্ছাটা আছে। আমার একটা ইচ্ছা আছে, ইচ্ছার কারণে আমি কোরআনের বাগানে এসেছি। অথবা আমি কোরআনের বাগানে না এসেও থাকতে পারতাম, এটার জন্যই পুরস্কার দিবেন কে? আল্লাহ। বাকি সবগুলো কার হুকুম মানে? এই সূর্য কার হুকুম মানে? এই গাছ কার হুকুম মানে? আমরা কার হুকুম মানব? আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। আমার হুকুম যদি দুনিয়াতে মেনে কবরে যাও, আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমার সব হুকুম মানবো। কথাটা বুঝেন নেই? এখানে আমরা যদি আল্লাহর হুকুম মানি, মৃত্যুর পরে আমাদের হুকুম মানবেন কে? সুবহানাল্লাহ কইলেন না? আল্লাহ বলছে তোমার মন যা চায় আমি সেটা হাজির করে দেব। তুমি মুখে বলতে হবে না আমি আম চাই, তুমি শুধু একটু চিন্তা করবা কুতুফুহা দানিয়া। আল্লাহ বলছেন আমের ছড়ায় রে তোমার মুখের সামনে দিয়ে দিব। তুমি আকাশে পাখি যাচ্ছে, তুমি মনে মনে চিন্তা করবা যদি পাখিটা ভুনা খেতে পারতাম, ভুনা হয়ে তোমার জিহ্বার সামনে চলে আসবে। মা তাশতাহি আনফুসুকুম, মৃত্যুর পরে মানুষের গতি হবে মনের গতি। যেমন এখন আমি এখানে বসে আছি, আমি যদি চাই এখন আমার বাসায় চলে যেতে পারি, ঠিক কিনা? মনের গতি, মনের গতি সবচেয়ে দ্রুত। আপনি এখানে বসে আছেন, এখন আপনি চিন্তা করছেন আপনার ছেলে লন্ডন, ছেলেকে একটু দেখে আসে, হ্যাঁ চলে গেলেন মানসিকভাবে কোথায়? মুহূর্তের মধ্যে। এটাই হবে মৃত্যুর পরের গতি। আল্লাহ বলছেন মা তাশতাহি আনফুসুকুম, তুমি যদি আমাকে রব মানো, তোমার মন যা চায় আমি তা জোগাড় করে দেব। এখন তো মন যা চায় সেটা আমরা পাই না। ছেলেরা চায় অনেক সুন্দরী মেয়ে যেন তাদের বউ হোক। এক সুন্দরী মেয়ের জন্য যে কতগুলো লাইন লাগায়, আপনারা না, আপনারা ভালো। এই যে স্কুলের সামনে দিকে এই টুনি মোটরসাইকেল নিয়ে যায়, একটু সেজে গুজে যায়, হাতের ভিতরে গ্লাস করে। দেখেছো আমি কি সুন্দর মোটরসাইকেল চালাচ্ছি? এই সাইকেল আমার আব্বু আমাকে দিয়েছে, বুঝছো? আপনারা করেন না এগুলো, আমি বলছি আর কি। হাহারে, আমাদের ড্রাইভাররা অত শখ কম নাই। গার্মেন্টস ছুটি হয়, ড্রাইভাররা বাস গিয়ে অ্যাক্সিডেন্ট। এই জন্য মেয়েদেরকে ঘরে রাখতে হয়। কোথায়? ঘরে। এখন আফগানিস্তানে শান্তি কেন? আফগানিস্তানে এখন ওরা সবাইকে দান করে। আর 4 বছর আগে আমরাও ভিক্ষা দিয়েছি আফগানিস্তানের ফকিরদের, বাংলাদেশ থেকে ত্রাণ পাঠিয়েছি। এখন তাদের 60 আফগানি টাকায় একটা ডলার তারা পায়, আগে পাইতো 250 টাকায় একটা। কেমনে এত উন্নত হলো? তারা বলল আমরা 3টা কাজ করেছি, ক্ষমতায় বসিয়েছি। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
দুই নাম্বার, চুরি বন্ধ করেছে। বাংলাদেশ শেষ করেছে স্বভাব চোরে, ঠিক না ঠিক? অভাব চোরের কোনো বিচার ইসলামে নাই। ক্ষুধার যন্ত্রণায় যারা চুরি করে তাদেরকে মারা হারাম। মারা কি? 20 টাকা 25 টাকা 100-200 টাকা চুরি করে কি মাইটটা মারে। একটা মোবাইল চুরি করেছে একটা ছোট্ট ছেলে, পিটিতে পিটিতে মেরে ফেলছে তাকে। কোথায় দেশের আইন? আর এখন যেগুলো বলছে যেগুলো তো ননির পুতুল, কিচ্ছু নাই, চলছে লাগা। বেশি আশাও করি না, শুধু সিন্ডিকেট ভেঙে দিয়ে যাও। আর্মিদেরকে বলো রাস্তায় নেমে সিন্ডিকেট ভাঙতে। আলুর দাম এত বাড়লো কেন? পেঁয়াজের দাম এত বাড়লো কেন? আমার কৃষক তো পয়সা পায় না, ঠিক না ঠিক? পাচ্ছ তো তোমাদের মতো কিছু শয়তানেরা। কি হজ করে একজনে আমাকে বললো, হুজুর 12 বার গেছি ওমরায়। আমি বললাম তুমি কি করো? আমি পুলিশের ওসি। তোমার বেতন কত? কয় না হুজুর আল্লাহ দেয় ওটা। আল্লাহ কি তোমার খালু নাকি? আল্লাহ কেমনে দেয় তোরা? মূর্খ। কি করস? কয় হুজুর আমি মনে করছি আপনি খুশি হবেন, এখন উল্টাটা হয়ে গেছে। আমার নবী একবার ওমরা করছে, তুই এতবার করলি কেন? আমার নবী একবার হজ করছে, তুই 14 বার হজে যাস কেন? তোর ওটা নফল, কিন্তু তোর বাড়ির পাশে হিন্দু মেয়ের বিয়ে হয় না, বিয়ে দেয়া ফরজ। বিয়ে দেয়া কি? ওর গায়ে কাপড় নাই, কাপড় দেয়া কি ফরজ? ফরজ আদায় কর, নফল পরে আদায় করবি। কারো সম্পদ তার একার নয়, ওই সম্পদে গরিবের অধিকার আছে না নাই? উত্তরবঙ্গে অল্পতে মানুষ চলতে পারে, সেই উত্তরবঙ্গ বহু নির্যাতিত মানুষ আছে না নাই? সারাদিন রাস্তার পাশে বসে থাকে, পরিবারের খরচ যোগান হয় না, আছে না নাই? আর তুমি টাকার মালিক, তুমি বিড়ি বিক্রি করে বিশাল পয়সার মালিক হয়েছো। এখন তুমি মনে করো তোমার টাকা তোমারই না। তোমার টাকা তোমার নয়, তোমার শরীর যেমন তোমার নয়, তোমার টাকাও তোমার নয়। তোমার টাকার ভিতরে গরিবের অধিকার দিয়েছেন কে? আফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। সব সম্পদের ভিতরে গরিবের অধিকার আছে। তুমি যখন ধান কেটে ওখানে গরিবের অধিকার আছে না নাই? রাসূল বলছেন 10 মনে 1 মন গরিবের কাছে দিয়ে দিবা ইয়াউমা হাসাদি। যেই দিন ধান কাটবা সেই দিন 10 মনে 1 মন গরিবরে দিবা। যদি বৃষ্টির পানি দিয়ে তোমার ধান হয়, আর যদি তুমি সেচের ব্যবস্থা করো 20 মনে ওই খেতে দিবেন, ঘরে এনে না। খেতে খনিজ পদার্থ, এই যে খনি কয়লা তুলে নিচ্ছে হাজার হাজার কোটি টাকা। ইসলামী সরকার থাকলে না এগুলো দেখতো। রাসূল বলছেন কোন এলাকায় যদি খনি পাওয়া যায়, ওই এলাকার গরিবকে 5 ভাগের 1 ভাগ দান করতে হয়। আমাদের এই খনির টাকা যদি 5 ভাগের 1 ভাগ উত্তরবঙ্গের লোকেরা পেত, গরিব থাকতো? গরিব থাকতো? কোন শয়তানে খায়? গ্যাসের খনি এতগুলো, বাংলাদেশে যতগুলো গ্যাসের, শুধু তিতাসের যে গ্যাস জমা আছে, ওয়ার্ল্ড একটা রিপোর্ট বলছে 250 বছর যদি পুরা বাংলাদেশের সবাই ব্যবহার করে তারপরেও থাকবে। আর এখন 6টা থেকে গ্যাস বন্ধ। কাকে দিছ এত গ্যাস? বাংলাদেশের সব এলাকায় এখনো গ্যাস পৌঁছে নেই। রাসূল বলছেন ওই গ্যাসের 5 ভাগের 1 ভাগ গরিবকে দাও। পয়সাওয়ালা যতগুলো আপনাদের হিসাব করে যাকাত দেয়, গরিব থাকবে না, ঠিক না ঠিক? এই যে বাদাম বিক্রেতা থাকবে না, মাহফিলের পাশে ওই যে জিলাপি বিক্রি করে কোন রকমের সংসার চালায়, এরা থাকবে না। এদের অন্যের ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ বলছেন রব্বানা লা তুযিগ কুলুবানা, আমাদের অন্তরটা বাঁকড়া করে দিয়েন না। ইদ হাদাইতানা, হেদায়েত দেওয়ার পর। রাসূল কালকে পড়ছিলাম হাদিসটা, রাসূল বলছেন হাত তুললেই আল্লাহ কবুল করে, যা চাইবেন তাই কবুল। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। আপনি বলবেন হুজুর অনেক কিছু চেয়েছি, গাড়ি চেয়েছি, আল্লাহ তো আমার একটা ভাঙা সাইকেলও দেয়নি। যেটা দুনিয়ার জন্য আপনাকে দিলে কল্যাণ হবে সেটা দুনিয়ায় দিবেন কে? আল্লাহ। বাকিগুলো সব জান্নাতে আল্লাহ সাজিয়ে রাখবেন। রাসূল বলছেন যখন আপনি আল্লাহর কাছে যাবেন, আল্লাহ জিজ্ঞেস করবেন কি কি চেয়েছিলি? বলতেও পারবো না, কারণ বহু মাহফিলে গিয়েছি, হুজুর আমিন আমিন বলেছে, আমরা আমিন বলেছি, ঠিক না ঠিক? দোয়াগুলো বুঝিও নাই, দোয়া শুধু আমিন আমিন বলেছি। আপনি বলবেন আল্লাহ এটা 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 চেয়েছি, কিছু পেয়েছো নাকি? হ্যাঁ কিছু পেয়েছি, কিছু
পেয়েছি, 10 তলা বিল্ডিং চেয়েছি, 1 তলা করতে পেরেছি। গাড়ি চেয়েছি, মোটরসাইকেল একটা পেয়েছি, কিছু পাইছি। কি কি পাও নাই? বান্দা লিস্ট দিতে পারবে না। আল্লাহ বলবেন ডান দিকে তাকাও, ডান দিকে তাকিয়ে দেখবে ছোটবেলা থেকে মৃত্যু পর্যন্ত যা চেয়েছে সব জান্নাতে সাজানো আছে। বান্দা সেজদায় পড়বে, আহারে যেটা দুনিয়াতে দিয়েছো সেটাও যদি না দিতা, চোখ বন্ধ হলেই দুনিয়ার খেলা শেষ। যমুনার মালিক কত শত কোটি টাকা এই বেটার পেটে, 16 দিন অসুস্থ থাকলো, চিৎকার করলো, চায়না থেকে 16 জন ডাক্তার আনলো, চ্যাং ব্যাং হংকং, যত চ্যাং ব্যাং সব রয়েছে চায়না থেকে। নাম কি? মিস্টার চ্যাং, মিস্টার ব্যাং, হংকং। ওরা কথাও এইভাবে বলে, নাকের ভিতরে ব্যাং খায় তো, কুত্তা গরু, কুত্তা সাপ বিচ্ছু লড়ে যা হেডেই খায়, তো নোংরা। করোনা আসছে কোত্থেকে? এই নোংরাদের ওখান থেকে। চায়না থেকে ডাক্তার এনেছো, আর যমুনার মালিক বলছে সব সম্পত্তি লিখে দিব, আমার একটু নিঃশ্বাসের ব্যবস্থা করো। নিঃশ্বাসের মালিককে? ওই চায়না থেকে স্যাং ব্যাং না এলে যদি আমাদের 16 জন ইমামরে নিয়ে বসায় দিতি। রাসূল বলছেন দোয়াইনু যা যে পড়ে, যখন পড়ে, যেই সময় পড়ে, সাথে সাথে আল্লাহ উত্তর দিয়ে দেয়। এই দোয়ার চেয়ে দ্রুত উত্তর আল্লাহর কোন দোয়া দেয় না। যখনই কেউ পড়বে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, সাথে সাথে তাকে উদ্ধার করে দিবেন কে? আল্লাহ উদ্ধার করবেন। আদম আলাইহিস সালামের দোয়াটা যারাই পড়বে, রব্বানা যালামনা, পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। একজন, তিনি কে? একজন, তিনি আমার রব। তিনি আমার কি? আল্লাহ আমার রব। যিনি দিলেন সব, তিনি আমার রব। তিনি আমার কি? কারো পানি বন্ধ করবেন না, খাওয়া বন্ধ করবেন না। কোন এক নেতা বলেছিল ভাতে মারবো, পানিতে মারবো। রাসূল বলেছেন কেউ যদি আল্লাহর দায়িত্ব নেয় তার উপর গজব পড়ে। ভাতের মালিকও তুমি না, পানির মালিকও তুমি না, এগুলোর মালিক কে? ইহুদির পানি বন্ধ করেছে মুনাফিক মুসলমান, রাসূল বলছে ছেড়ে দাও। সে মুনাফিক বলছে ও ইহুদি, আপনি তার পক্ষে রায় দিলেন। রাসূল বললেন উমিরতু লিআদিলা বাইনান নাস, আমাকে আল্লাহ নির্দেশ দিয়েছেন সবার মাঝে সমানভাবে ইনসাফ করব, ঠিক না বেটি? পানি ছেড়ে দাও। আল্লাহকে যারা অস্বীকার করে, আল্লাহর সাথে যারা শিরক করে, তাদের ক্ষেতের পানি তো আল্লাহ বন্ধ করেন নাই, করেছেন? হিন্দু ভাইদের খাওয়া বন্ধ করেছেন, খ্রিস্টানদের। তো তুমি বন্ধ করো কেন? তুমি বন্ধ করো কেন? কারো ঘরে আগুন দিবেন না, হারাম। কারো গাড়িতে আগুন দিবেন না, হারাম। রাসূল বলছেন কোথাও যদি বিজয় লাভ করো, কোন বৃদ্ধের গায়ে হাত দিবা না, শিশুকে মারবা না, মহিলাকে মারবা না, রাস্তা ভাঙবা না, গাছের পাতাও ছিঁড়বা না, কোথাও আগুন দিবা না। একটা বাড়ি আপনি পুড়িয়ে দিয়েছেন, লস হয়েছে পৃথিবী, ঠিক না বেঠিক? ওই বাড়িতে উনি না থাকলে আপনি থাকতে পারতেন। আপনার গাড়ি আপনি পুড়িয়ে দিয়েছেন, লস হয়েছে জনগণের। একটা বাসে 10 জন লোক 20 জন লোক পারাপার হতো, আপনি সেটা বন্ধ করে দিয়েছেন। কোন সম্পদ নষ্ট করা জায়েজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন গোলামেরা উদউ ইলা সাবিলি রাব্বিক, রবের দিকে ডাকো। কার দিকে? রবের দিকে ডাকো, অন্য কারো দিকে নয়, কোনো ব্যক্তির দিকে নয়, কোনো ব্যক্তি পূজা নয়, রবের দিকে ডাকো। রবের সূর্য যেমন সবাইকে আলো দেয়, রবের কালেমাও সবাইকে সমানভাবে আইন দিবে। ওই যে আফগানিস্তান 3 নাম্বার করেছে, মেয়েদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছে।
মেয়েরা রাস্তায় বেরোতে পারবে না, ঘরে থেকে সব করো। এখন ছেলেদের চরিত্র ভালো, মেয়েদের স্কুলের সামনে ছেলেরা চলে যায়, এই ছেলে, এই বেটা, বুঝেও না কিছু, হেলো বলবেন না, হেলো মানে জাহান্নামে। কেন বলেন হেলো? কেন বলেন হেলো? আপনি মুসলমান, আপনার শব্দ হেলো হবে না। হেলো ইংলিশেরা বলে না, ইংলিশের যাদের সাথে ভালো সম্পর্ক, হাই ডিয়ার, হাউ ডুইং, হাউ ডুইং, ইউ অলরাইট। যারে চিনে না হেরে কো হেলো, তুই জাহান্নামে যা, তুই যেখানে যা যা। আপনি এটা বলবেন না। আপনি আপনার আব্বাকে ফোন করেছেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আব্বা আসসালামু আলাইকুম, আব্বা আসসালামু আলাইকুম, কয়বার? 3 বার। সালাম কয়বার? 3 বার। ঘরে ঢুকবেন কয়বার? এইভাবে নক করবেন। কেমনে? এই 3 বার। একবার নক করে থাকে জিনেরা, খুলবেন না কখন? কয়বার নক করতে হবে? এই 3 বার। আপনি কারো ঘরে ঢুকবেন, অনুমতি নিতে হবে, এটা ফরজ। এটা কি ফরজ? সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বা আম্মার ঘরে ঢুকতে কয়, হ্যাঁ লাগবে, আব্বা আম্মার ঘরে ঢুকতেও লাগবে। বলছে আমার মা যিনি আমাকে পেটে নিয়েছেন তার রুমে ঢুকতে কি অনুমতি লাগবে নাকি? রাসূল বললেন, আতুরিদু আন তারা উম্মাকা উরিয়ানা, ডু ইউ ওয়ান্ট টু সি ইওর মামি নুড? তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও? না চাইলে মায়ের ঘরে ঢুকতে কি লাগবে? কি লাগবে? ইসলাম যে কত সাবলীল। আপনি ফট করে মায়ের ঘরে, ফট করে বোনের ঘরে ঢুকতে পারবেন না, আবার আপনার ঘরেও যেন ফট করে কেউ না ঢুকে। লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। নিজের ঘর হোক, অন্যের ঘর হোক, আগে সালাম দিবা, অনুমতি নিবা, তারপরে ঘরে ঢুকবা। ঘরের সামনে এসে কই কেউ নাই, কই কই? রাসূল বলছে এদের চোখ অন্ধ করে দেয়। আপনি ঘরের দরজার সামনেও দাঁড়াবেন না, এক দূরে দাঁড়াবেন যাতে ভিতরে কিছু চোখে না পড়ে। আয়সা এরকম করে, কই কেউ নাই, এটা যেন না হয়। আমার প্রিয় ভাইরা, রব্বানা বলেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। রহমতের মালিককে। রহমত 4 জায়গায়। কয় জায়গায়? প্রথম রহমত হলো এই কোরআন। আল্লাহ কোথায় পাবো আমরা? এটা লিস্টটা কোথায় পাবো? আর রহমান, পড়েন আর রহমান। আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। প্রথম রহমত কোরআন, দ্বিতীয় রহমত মুহাম্মদ সাল্লাল্লাহু, তৃতীয় রহমত আব্বা, চতুর্থ রহমত আম্মা। ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। পিতা মাতার জন্য যদি রহমতের ডানা বিছিয়ে দাও, তোমাকে রহমত দান করবেন কে? তারপরে দোয়া করো, রাব্বির হামহুমা। এই দোয়াটা মুখস্থ আছে তো বাবারা? এটা পড়বেন উঠতে বসতে চলতে ফিরতে। পিতামাতার পায়ের সামনে বসে থাকবেন, পাকে শীতকালে একটু তেল দিয়ে মোড়ায় দিয়ে ধুয়ে দিয়েন পা। আল্লামা সাইদি করতেন ওনার আব্বার এই খেদমতগুলো। আমি দেখেছি উনি কোথাও যাওয়ার আগে বাপের পায়ের সামনে বসতেন। বাপ মাথায় হাত দিয়ে বলতো, আল্লাহ আমার ছেলেটাকে দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ দায়ী বানায়া দাও। এই বুড়া মানুষটা নিজের মায়ের পায়ের সামনে বসে থাকতেন। আপনার পিতামাতা আপনার জান্নাত, ঠিক তবে ঠিক, বেনামাজি হলে ওরা আপনার জান্নাত। আপনি তার কাছে কৈফিয়ত চাইতে পারবেন না, নামাজ পড়ো নাই কেন। আল্লাহ বলছেন 5টা কাজ করবা। কয়টা? 5টা কাজ। প্রথম, উফ বলবা না। বৃদ্ধ বয়সে যদি 2 জন পৌঁছে যায়, ইম্মা ইয়াবলুগান্না হাদাহুমাল কিবারা আও কিলাহুমা, 2 জনের একজন যদি বুড়া হয় অথবা 2 জনই বুড়া হয়, বৃদ্ধাশ্রমে দিবা না। বৃদ্ধাশ্রমে কোনো বৃদ্ধ কোনো শান্তিতে নাই। আমি গিয়েছি বৃদ্ধাশ্রমে, সবাই কাঁদে শুধু। কেন বৃদ্ধাশ্রমে দাও? আল্লাহ বলছেন তোমার সাথেই রাখবা। উফ তুমি শুনবা কানে, এমন দূরত্বে থাকবা। বাপ হলো ঠাকুরগাঁ, আর তুমি গিয়া পঞ্চগড়ে শুয়ে রয়েছ। তুই অকৃতজ্ঞ। 5 ভাই রোটেশনারি ভাই, বাপমার কাছে থাকবেন একজন। লা তাকুল্লাহুমা উফ, নিজে উফ বলবা না, উফের জায়গায় রাখবা না। ওয়ালা তানহারুমা, ঝিলকি দিয়ে কথা বলবা না, মাথা ঝাঁকি দিয়ে বলবা না। অকুল্লাহুমা কাওলান
কারীমা। কারীম শব্দটি আল্লাহ কোরআনের জন্য ব্যবহার করেছেন। ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন। কোরআনের জন্য যেই শব্দ, পিতামাতার জন্য সেই শব্দ। আল্লাহ বলছেন পিতামাতার সাথে সবচেয়ে ঠান্ডা ব্যবহার করবা, সবচেয়ে ভদ্র ব্যবহার করবা, সবচেয়ে পোলাইট ব্যবহার করবা। কোরআনের সাথে আমরা যেমন ব্যবহার করি, ঠিক না বাড়ি? এরপরে বলছেন 4 নম্বর, অকফিজলাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা। রহমতের ডানা বিছিয়ে দাও। পাখি যেমন, মোরগ যেমন ডানা বিছিয়ে বাচ্চাগুলোকে ডানার নিচে রাখে, চিল থেকে হেফাজত করে, তুমিও তোমার রহমতের ডানা বিছাও। রহমতের ডানা মানে তোমার টাকা পয়সা, তোমার বিবি, তোমার ছেলে মেয়ে, তোমার কাজের লোক, সব পিতামাতার জন্য দাও। আমরা জিজ্ঞেস করলাম খরচ আমরা কোথায় করব? আল্লাহ বলছেন মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। 115 নম্বর সূরা বাকারা। যা খরচ করবা পিতামাতার জন্য। কার জন্য? আল্লাহ হিসাব নিবেন না। যেমন পিতামাতা তোমার পিছনে খরচ করেছে, হিসাব নেয়নি, তুমিও পিতামাতার হিসাব নিও না, পিতামাতাকে দাও। এরপরে দোয়া করো রব্বির হামহুমা। রব থেকে রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি। রবের কিছু হক পিতামাতা আদায় করে। এই জন্য যারা কষ্ট দিয়েছো আজকে গিয়ে পিতামাতার পায়ে পড়ো। পিতামাতা মারা গেছে, তোমার কষ্ট পেয়ে পেয়ে মারা গেছে, বউয়ের কথা তুমি শুনতা, বাপ মার কথা শুনতা না। এখন কবরের কাছে গিয়ে পড়ো রব্বির হামহুমা কামা। এক সাহাবী এসে বলছেন হুজুর আমি দেখলাম আমার আব্বার কবরটা অন্ধকার। রাসূল বলছেন তুমি বোধহয় দোয়া করো না। সাহাবী বলছেন আমি দোয়া করা শুরু করলাম, কিছুদিন পরে দেখলাম আব্বার কবরটা বাতিতে ভরপুর হয়ে আছে। প্রতি দোয়াতে একটা রহমতের বাতি কবরে পয়দা করে দেন কে? উঠতে বসতে চলতে ফিরতে দোয়া করেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা। হেদায়েত চাই কার কাছে? হেদায়েতের একটা সহজ বুদ্ধি আছে। সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওমাইয়া আতাসিম, পড়েন ওমাইয়া আতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। কেউ যখন আল্লাহকে মজবুত করে ধরে তাকে হেদায়েত দিয়ে দেন কে? বিবিকে মারবেন না। বিবি হলো রহমতের জায়গা। বিবি হলো মা। বিবি কি? মা। আপনার সন্তানের মাকে, ওকে আপনি মারেন কেমনে? ওর থেকে যৌতুক খাও কেমনে? মরুক খাও। কিভাবে যৌতুক খাও? যৌতুক যারা খেয়েছো বিয়ে হবে না, বিয়ে হবে না। তুই জিনা কার হিসাবে উঠবি কিয়ামতের ময়দানে? কি মনে করেন আপনারা? যৌতুককে হারাম করেছেন আল্লাহ, আর মোহরানাকে ফরজ করেছেন। আল্লাহ বলছেন সূরা বাকারার 237 নম্বর আয়াত, খুলে দেখবেন। 237 নম্বর আয়াতে বলছেন ইনতাল্লাকতুমুন নিসা, যদি তোমরা স্ত্রীকে তালাক দাও, মা লাম তামাসসু, তাকে ধরলা না, ধরার আগে যদি তালাক দাও, অর্থাৎ আপনার পারিবারিক জীবন হলো না, তাহলে ফরজ হিসাবে মোহরানা আদায় করো অর্ধেক। কাদ ফারাতুল ফারিদা। আল্লাহ দুইটাই বলছেন ফারাতুল ফারিদা, মোহরানা ফরজ, এটা অর্ধেক দাও তাকে। কদ্দুর? অর্ধেক। আর যদি তুমি মাফ করে দাও তাহলে কোনো অসুবিধা নাই। ওটা বিবি যদি বলে যে না আমি যেহেতু ওনার সাথে ঘর করিনি, আমি মোহরানা কিছুই চাই না, তাহলে সেটা ঠিক আছে। কিন্তু আল্লাহ এখানে ফরজ শব্দ ব্যবহার করেছেন 2 বার। আমরা বিবির সাথে দুষ্টামি করি, বিবির সাথে আজে বাজে ব্যবহার করি। বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোনো দেশে নাই। সারা বছর রান্না করে, সারা বছর ঘরের কাজ করে, সারা বছর শিশুকে লালন পালন করে, ঠিক না ঠিক? উত্তরবঙ্গের মেয়েরা আরো বেশি ভালো, সবচেয়ে বেশি পরিশ্রমী উত্তরবঙ্গের মেয়েরা। খেতেও কাজ করে দেখে, হ্যাঁ করে না? তো পুরুষটা করে কি? হ্যাঁ, এটা শুধু ঘরে বসে বসে টিপে টিপে। ও দুইজনেই করে, যাক দুইজনে করলে তো ভালো। কিন্তু আপনার মেয়েকে আপনি বাহিরে নেন কেন? আপনার বউকে বাহিরে নিয়েন না। আপনি হলেন টায়ার, ও হলো টিউব। ঘরের কাজগুলো মেয়েরা সুন্দর করবে, বাহিরের কাজ যোগান দিবেন আপনি।
আপনি তাকে রাস্তার কাজে নিবেন না, ওর কোমলমতি শরীরে এগুলো সহ্য হয় না। কিন্তু আমাদের মেয়েরা কখনো প্রতিবাদ জানায় না। আমাদের মেয়েরা সবচেয়ে ধৈর্যশীলা, সবেরা, কানেতা। চিন্তা করে একটা দুইটা বাচ্চা হয়ে গেছে, আমি এই বাচ্চা দিয়ে কোথায় যাব, আর এই সুযোগে স্বামী শুধু কিলায়, আর স্বামী আবার অন্য জায়গায় বিয়েও করে। এরকম আপনাদের এখানে নাই অবশ্য। দুই বিয়া কেমনে করস তুই? তুই দুই বিয়া যদি করস লান তাস্তাতিয়া, রাসূল বলছেন, আল্লাহ বলছেন তুই কখনো ভারসাম্য করতে পারবি না, ইনসাফ করতে পারবি না। লান তাস্তাতিয়া আন তা'দিলু, সূরা নিসার 150। আল্লাহ বলছেন যারা বহু বিবাহ করে এরা দুইজনের মধ্যে কখনো ভারসাম্য রক্ষা করতে পারে না। যারা পারে না তারা কিয়ামতের ময়দানে অর্ধেক হয়ে উঠবে। চোখ একটা থাকবে না, পা একটা থাকবে না, হাত একটা থাকবে না, হাতের বাদ থাকবে না। হ্যাঁ, আপনার প্রয়োজন আছে, আপনি ডাবল বিয়ে করেন, সমস্যা নাই, কিন্তু দুইটার মধ্যে সমান করবেন। যা খাবার আপনি খাবেন তাকে খাওয়াবেন তাই, একই রকম জায়গায় রাখবেন, দুইজনকে একই সময় দিবেন। একটারে 14 মাস, আরেকটাকে একদিনও না। এরকম শয়তান আছে না নাই? ভুরি ভুরি, একটা দুইটা না, একটা দুইটা না। গত পরশুদিন আপনাদের ওই আলেমের কথা বলবো না আমি, নাম বললে আপনারা চিনবেন। বিয়ে করছে 4টা, বড় বউর বাসায় আমার দাওয়াত। ছেলেদেরকে জিজ্ঞেস করলাম আব্বু আসছে? কয় 1 মাসেও একবার আসে না। তুই যত বড় আল্লামাই হস, আল্লাহ তোকে অন্ধ করে তুলবেন, এক চোখ তো থাকবে না, এক অঙ্গ থাকবে না তোর। বিবির বিষয়টা অত্যন্ত নাজুক। মা আয়েশা বলতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 বিবি কোনোদিন আলাদা করে আমাকে কখনো সময় দেয়নি। তবে কখনো কখনো অন্য বিবিকে যে সময় দিতেন তিনি তিনার সময়টা আমাকে দিয়ে দিতেন। মনের টান আমার প্রতি বেশি থাকার কারণে আমি 5টা নেয়ামত পেয়েছি। আমার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দিয়েছেন। রাসূলের নামাজের সামনে দিয়ে আমার যাওয়ার অনুমতি ছিল। আমার ঘরে রাসূল শেষ নিদ্রায় শুয়ে আছেন। আমার কোলে তার মাথা রাখা অবস্থায় তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। তার মুখে আমার লালা নিয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এই সব রাসূলের মনের টান বেশি ছিল কার প্রতি? আয়েশার প্রতি। কারণ আয়েশা ছিলেন সবচেয়ে জ্ঞানী। এত জ্ঞানী ছিলেন, একবার শুনেছেন মুখস্থ হয়ে গেছে। একবার শুনেছেন আর তিনি ভুলেন নাই। এরকম জ্ঞানী ছিলেন উম্মতের মধ্যে ইমাম বুখারী, মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী। তিনিও বলতেন মা নাসিতু কাত, আমি যেটা একবার শুনতাম আমি আর ভুলে যেতাম না। আমাদের ছেলেদের মধ্যে অনেক জ্ঞানী আছে না নাই? গত পরশুদিন দেখলাম 6 মাসে এক ছেলে কোরআনে হাফেজ হয়ে গেছে। 8 বছর বয়স, 6 মাসে পুরা কোরআন হাফেজ। আল্লাহ আমাদের এই বাচ্চাদেরকে আপনি কোরআন পড়ার তৌফিক দান করেন। আমরা কোরআন পড়বো তো, কোরআনের আন্দোলন করবো তো? একটু হাত তোলাই দেখি।